সরাসরি নিউজরুমের দিকে নজর রাখবো। আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শুভ্রাংশু, অপূরণীয় ক্ষতি নিঃসন্দেহে। আজকে সকালটা যে শব্দগুলো শুনে, যে খবরটা শুনে মন খারাপ করে দেওয়া খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের যে খবর আমাদের কাছে এসছে, বাংলার মানব জীবন, বাংলার যে যুব সমাজের যে চেতনা দিয়ে কথা হচ্ছিল, যিনি বিকাশবাবু যে কথা বলছিলেন, ঠিক সে চেতনা, একটা গোটা মানুষ, গোটাটাই যেন সাদা, যে সাদার কথা বলা হয় না, অ্যাকচুয়ালি উনি মূলত যে রাজনীতিটা করেছেন, মৌলিক যে রাজনীতিটা করেছেন, সেটা কলকাতা কেন্দ্রিক। তার সঙ্গে জেলার রাজনীতির সেই অর্থে বেড়ে ওঠা তার নয়, কিন্তু তবুও কলকাতার রাজনীতি থেকে সরে এসেও জেলাতেও তিনি যেতেন। তার জেলাতেও যে প্রভাব যে ছিল, প্রভাবটা সেরকম নয়, একটা ভালোবাসা ছিল, একটা সম্ভ্রম ছিল, যেখানে অন্য যেই জায়গাটায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য আস্তে আস্তে, যখন গোটা আমাদের ছোটোবেলায়, আমাদের আরও ছোটো ছিলাম যখন বুদ্ধদেব ভট্টাচার্য যে মুখ্যমন্ত্রী হচ্ছেন, এমন একটা মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীকে নিয়ে বলতে গেলে লোকেদের সম্ভ্রম তৈরি হয়। একটা গোটা মানুষ সাদা এবং সেই সাদাটাই গোটা মানুষের মনে দাগ কেটেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আমরা যেটা বলার আছে, যে খবরগুলো আমরা পাচ্ছি, আমাদের যারা স্পটের রিপোর্টার আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিচ্ছেন, যারা তার সঙ্গে কাজ করেছেন, যারা তার বিরোধী ছিলেন, তারা প্রত্যেকেই জানাচ্ছেন তারা মর্মাহত, দুঃখ, একটা যুগের অবসান হয়েছে, একটা বেদনার অবসান হয়েছে। আজকে যে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে বলতে গেলে যে কথাটা বলতে হয়, যে আমাদের এই সমাজে এখন যে বলা হয় বারবার, এরা হিন্দু রাজনীতি করছে, এরা জাতের নামে রাজনীতি করছে, এরা সাম্প্রদায়িক রাজনীতি করছেন, বিভিন্ন যে আলোচনাগুলো হয়, সেই আলোচনাগুলো অনেক ঊর্ধ্বে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অথচ তার দাদুই শ্যামাচরণ ভট্টাচার্য, তার লেখা পুরোহিত দর্পণ, আজও শ্যামাচরণ ভট্টাচার্যের পুরোহিত দর্পণ ছাড়া বাংলার যে পুরোহিত সমাজ আছে তাদের কিন্তু চলে না। পুরোহিত দর্পণ অতটাই। সুকান্ত ভট্টাচার্যের কথা তো সবাই জানেন, একটা এই রকম পরিবারের ছেলে, যার মধ্যে সংস্কৃতি, শিল্প সংস্কৃতি, যাকে নন্দনে বারবার দেখা যেতেন। একটা সময়, এই যে নন্দনে আমরা বারবার বলি না, বাংলা সকলের থেকে আলাদা, বাংলা একটু অন্য ধরনের, বাংলা অন্য চেতনার, এইগুলো যেন এই বুদ্ধদেব ভট্টাচার্য, এই ধরনের মুখ্যমন্ত্রী যারা আমাদের ছিলেন, যাদেরকে দেখা যেত বাংলার নন্দনে আছেন, নাটক নিয়ে আলোচনা করছেন, তার লেখা দুঃসময় নিয়ে আবার একটা বিতর্ক তৈরি হয়। একটা মানুষ যেন এতটাই বলছে, আমি এতটাই সৎ, আমি কোনো কিছুই মানব না এবং আমি করে দেখাবই, আমার সততার সঙ্গে, আমি সাদা, আমি যে পরিষ্কার, আমি যে পরিচ্ছন্ন, এর সঙ্গে সকলেই চলতে হবে। হয়তো এই জন্যই তিনি সমস্ত কিছু ভেঙে সিঙ্গুর করতে চেয়েছিলেন, সিঙ্গুরের টাটাদের কারখানা করতে চেয়েছিলেন, পারেননি। কিন্তু এই যে বাংলা, যে বলা হয় না, বাম আমলে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, বাংলায় কম্পিউটার আসতে দেয়নি বামেদের জন্য বাংলা পিছিয়ে পড়েছে, ঠিক এই জায়গাটায় যে জোয়ারটা আনার চেষ্টা করেছিলেন, বাংলায় যে জোয়ার বা নবজোয়ার, সেটাই ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। একটা আপাদ মস্তক বাঙালি বলতে, যে চোখের সামনে চোখ বন্ধ করলে আমরা যে ছবিগুলো দেখতে পাই, যে জিনিসগুলো বুঝতে পারি, একটা অন্য ধরনের, একটা ক্লাসিক্যাল বাঙালির যে সংজ্ঞা হয়, সেই সংজ্ঞাটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। যেখানে সাহিত্য আছে, আমাদের একজন মুখ্যমন্ত্রী, তিনি তিনি সাহিত্য চর্চায় অনায়াস আলোচনা করে যাচ্ছেন, তিনি সঙ্গীতের সেই সব জায়গাগুলোতে আলোচনা করতে যাচ্ছেন, তিনি ক্রিকেট খেলা নিয়ে আলোচনা করছেন। সেই মানুষ, যিনি তার অনায়াস চর্চার মধ্যে যে বৌদ্ধিক ব্যাপারটা আছে, বাঙালিত্বের মধ্যে যে বৌদ্ধিক ব্যাপারটা আছে, সেই বৌদ্ধিক, যেখানে অন্য কোনো অসংলগ্ন, অশালীন কোনো চেতনা কাজ করে না, সেখানে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য কখন আস্তে করে সিপিএম দল ছাড়িয়ে বাঙালির নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করছিলেন, যে বাঙালি মানে কি, বুদ্ধদেব ভট্টাচার্য। এই যে আমরা যেমন বাঙালি মানে অনেক কথা বুঝি না, কেউ বলেন অনেক বড় নেতাদের নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে, বাঙালি মানে কি, যে বড় নেতা, সেই যে একটা সারি তৈরি হয়, সেই যে একটা বিভিন্ন মানুষের নাম তৈরি হয়, যে নামগুলো মানুষ মনে রাখে, দীর্ঘদিন মনে রাখে, যারা মানুষের মননে রয়ে যায়, সেই মননে রয়ে যাওয়া নামগুলোর মধ্যে একটা নাম তৈরি হয়ে যাচ্ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই জন্য যখন বামেদের বিপুল পরাজয়, বুদ্ধদেব ভট্টাচার্য বিপুলভাবে পরাজিত হয়েছেন, হেরে গেছেন, বলা হয়েছে তিনি উন্নাসিক, সকল কথাই ঠিক, কিন্তু তিনি তার একটা জায়গায় ঠিক ছিলেন, যে আমি যতটা সৎ, আমার এই সততার জায়গা থেকে, আমার এই এগিয়ে যাওয়ার যে আমি যে বিষয়টা,
সেই বিষয়টা নিয়ে তিনি যে এগিয়ে যাওয়ার বাসনা দেখিয়েছিলেন, সেই যে চেতনাটা কাজ করেছিল, সেই চেতনার জায়গাটায় থেকে তিনি কখনো সরেননি, তিনি শেষ পর্যন্তও সরেননি। আজকে যখন বাম ধূলিসাৎ হয়ে গেছে, গোটা যায় পশ্চিমবঙ্গে বাম বলতে কিছু বোঝা যায় না, তখনও সেই ব্রিগেডে এই যে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম বললে কি বিপুল মানুষ হয়। ব্রিগেডে একসময় মানে বুদ্ধদেব ভট্টাচার্য আসছেন, জানতে পেরে বাংলার কোন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে। এখনও যে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা হয়, যখন কেউ বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ে লেখা হয়, কথা হয়, কত আলোচনা হয়। মানে বুদ্ধদেব ভট্টাচার্য সেই হারিয়ে যাওয়া বাঙালিত্ব, যে হারিয়ে যাওয়া, যে শ্বেত শুভ্র বসন, যে সে মানে গোটা, এমনকি ভগবানের প্রকৃতিরও কেমন খেয়াল দেখো, গোটাটাই তার জীবনের সঙ্গে যেমন সাদা, তার মাথার চুল থেকে ধুতি পাঞ্জাবি সমস্ত কিছু, একটা মানুষের বিপুল জিদি। সেই জিদি মানুষটা কেবলমাত্র বলেছিলেন, কেবলমাত্র বুঝে। আমার একটা মনে আছে, আমার একটা ঘটনা, আসানসোলের একটা ঘটনা। আসানসোলে বুদ্ধদেব ভট্টাচার্য আর নিরুপম সেন দুজনে এসছেন, এমনি আলোচনা হচ্ছিল। সেই সময় একটা হচ্ছে পেপারে বিজ্ঞাপন, ছোট পেপারে বিজ্ঞাপন হবে না, বড় পেপারে বিজ্ঞাপন হবে। তখন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমাদের আয়তনটা বিপুল, পশ্চিমবঙ্গে বিপুলভাবে আমরা শিল্প করব, সেখানে বড় পেপারে দিতে হবে বেশি করে, ছোট পেপারে এই বিজ্ঞাপন নয়। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ পুরো পাল্টে যাবে। বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে তখন চন্দ্রবাবু নাইডু মডেলটা অনেক বেশিভাবে কাজ করছে। বাংলাকে পাল্টে দিতে হবে, বাংলাকে যেখানে টাটাতে সিঙ্গুর হবে, একের পর এক ফ্যাক্টরি হবে, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে যে এত বড় দুঃসংবাদ, আসলে বুদ্ধদেব ভট্টাচার্য সেই জবে থেকে সেই পরাজয়টা হলো, সেই সবে থেকে পরাজয়টা কেমন যেন নিজেকে সংকুচিত। পরাজয়টা কেবলমাত্র তো ভোটের পরাজয় নয়, বুদ্ধদেব ভট্টাচার্য সেই ধরনের মানুষ ছিলেন, যেটা আমার মনে হয়েছে সেই চেতনা, তিনি যে ভাবনা ভাবছেন, তিনি যেটা ভাবছেন যেটা করব, সেই জায়গার একটা সামগ্রিক পরাজয়। সেই জায়গা থেকে আস্তে আস্তে ঘুণ পোকার মতো একটা ক্ষয় লাগে, মানুষটা নিজেকে সরিয়ে নিচ্ছিলেন, এই একটা মনে হচ্ছে। তবে আজকে তনয়া যেটা বলার, বুদ্ধদেব ভট্টাচার্যের এই মৃত্যু শুধুমাত্র কোনো দলের, কোনো ব্যক্তির বা রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, একটা চেতনা, একটা ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বটা প্রত্যেক মানুষের মনের মধ্যে থাকে। আমি সততার সঙ্গে কাজ করতে চাই, আমি এটা করবই, এবং এই আমার চলার পথে, আমার পথে যেহেতু আমি সৎ, আমি এগুলো করতে পারি, আমার কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না, একটা দৃঢ় প্রত্যয়। সেই জায়গার একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন, মানে আমাদের মারা গেলেন, যিনি বয়স যথেষ্ট হয়েছে, 80 বছর বয়স কম নয়, কিন্তু তবু এমন একটা মানুষের মৃত্যু, যেটা গোটা মানে বাঙালির কষ্টের দিন, একটা সত্যিই কষ্টের দিন। তনয়া, একদমই তাই। এবং যেমনটা তুমি বললে, সত্যি আজকের দিনটা যেভাবে নবীনরা, যারা প্রবীণরা একেবারে রাজনীতির রং ভুলে তারা যে সত্যিই মর্মাহত, সত্যিই শোকাহত। পাম অ্যাভিনিউয়ের সেই বাড়ির সামনে এই মুহূর্তে ঠিক থেকে মানুষের ভিড়, যেই বাড়ির এক চিলতে ঘরেই বুদ্ধদেব ভট্টাচার্য তিনি দিনের পর দিন রাজনীতির আলোচনা করে গিয়েছেন, কিভাবে যুব সমাজের উন্নতি হয়, কিভাবে রাজ্যের উন্নতি হয়, সে বিষয়ে ভাবনা চিন্তা করে গিয়েছেন। 59 নম্বর এই পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক সকাল 8:20 নাগাদ। দীর্ঘদিনের তার রাজনীতির সঙ্গে যোগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যখন তিনি পড়াশুনো করছিলেন, ঠিক ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া। 1964 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএম দলে যোগ দেন। দলের যুব শাখা গণতান্ত্রিক যুব ফেডারেশনের অর্থাৎ ডিওয়াইএফআই তিনি সম্পাদক পদেও বেশ কিছুদিনের জন্য দায়িত্বভার সামাল দেন। খাদ্য আন্দোলন থেকে শুরু করে ভিয়েতনামে আমেরিকার কার্যকলাপের সক্রিয় বিরোধিতায় মত পোষণ করেন। দেশ এবং বিদেশের স্মরণীয় ঘটনায় তিনি যথাযথ ভূমিকাও পালন করে এসেছেন।